নমস্কার বন্ধুরা, আমি আব্দুল মুজিব। আপনারা দেখছেন মুকুল ব্লগস ভিডিও। তো বন্ধুরা, থাই কালো জাম কীভাবে আপনারা নতুন পটে লাগাবেন, তো সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। মাটি প্রস্তুত সম্পূর্ণ কিছু আমি দেখাবো বন্ধুরা। তো দেখুন, দেরি না করে ভিডিওটা আরম্ভ করুন। প্রথমে আমার এই গাছটা একটু সরিলেই বন্ধুরা, নাহলে দেখতে অসুবিধা হবে। আমি টবটাকে আপনার ওই জল ড্রেন করার জন্য ভালো আমি শুকনো খড় দিয়ে পচিয়ে রেখেছিলাম আর কি, হালকা। তো এটা আমি সবসময় দিয়ে করি। এই দেখুন, এটা দিয়ে দিচ্ছি চেপে চেপে সুন্দর করে, এরকম করে ভালোভাবে চেপে সুন্দর করে আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে আর একটু নিয়ে নেব। চেপে চেপে দিয়ে দেবেন। এই জিনিসটা আবার পরে পচে গেলে আপনার জৈব সারের একটা খুব ভালো রেজাল্ট দেবে, কাজ দেবে আর কি। আমি করেছি, অনেক গাছ এইভাবে বসিয়েছি, লেবু গাছ আর অন্য সাদা জামা সব বসিয়েছি এইভাবে। আমি রেজাল্টটা পেয়েছি বলে বন্ধু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। এই হয়ে গেল পটটা, মোটামুটি টবটা আপনার রেডি হয়ে গেল। এটা আছে আপনার 10 ইঞ্চি টব, কারণ জাম গাছ তো একদম ছোটো টবে লাগালে হবে না, আপনাকে একটু বড়ো টবই নিতে হবে। তো তারপর মনে হয় মাটিটা আমি নিয়ে নেবো। এই ধরনের এটা আমার 1 লিটারের একটা মগ আর কি। এই মগের আমি 3 মগ মাটি নেব, সাধারণ গার্ডেন আর কি, গার্ডেনের মাটি, বাগানের। আর তার সাথে বিল্ডিং তৈরি করার যে বালি, ওইটা নেবো 1 ডিবা। একটু মেপে নিই তবু। হ্যাঁ, ওই 1 ডিবা হয়ে গেল। তো এইটা দিলে মাটিটা খুব ঝুরঝুরে হয়। এর সাথে নিয়ে নেবো বন্ধুরা, এটা আমার 1 বছরের পুরনো গোবর সার। আমি এটা বাড়িতেই তৈরি করি, ঘুঁটে কিনে আনে 1 বছর ধরে পচিয়ে ভালো করে, তারপরে চালন দিয়ে চেলে এইটাকে রেডি করেছি। এইটা আমি 1 ডিবা নিয়ে নেবো। তাহলে বন্ধুরা কী দাঁড়ালো? 3টে মাটি, 1টা বালি, 1টা গোবর সার। এইবারে আমি এর সাথে অল্প করে দিয়ে দেবো কিছুটা কোকোপিট, কারণ কোকোপিট একটু না দিলে গাছটা, কোকোপিটটা একটু জল ধরে রাখে আর কি। আপনি হয়তো একদিন জল দিলেন না, তখন এটা খুব কাজে লাগে আর কি। ওই 10% মতো মোটামুটি একটা আন্দাজ করে দিয়ে দেবো আর কি। এই হয়ে গেল। তারপরে যেটা মেশাতে হবে বন্ধুরা, একটু ফাঙ্গিসাইড। আমি এই সাপ ফাঙ্গিসাইডটা ব্যবহার করি, এটা দিয়ে দেবো। ওই 4 চামচের 1 চামচ মতো এটা দিলে হবে ফাঙ্গিসাইডটা, বা আপনি লাস্টে যখন জল দেবেন তখনও দিয়ে দিতে পারেন। কারণ মাটিতে অনেক ফাঙ্গাস থাকতে পারে, তো সেই জন্য এটা দিয়ে দিতে হবে। দিয়ে আপনাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, প্রথম যখন গাছ লাগাবেন, এটা সবসময় মনে রাখবেন, কোনো নিম খোল আর ওই হাড়ের গুঁড়া, শিমকুচি এসব দিয়ে কিন্তু লাগালে প্রথমে হবে না। প্রথমে গাছটাকে আমাকে রেডি করতে হবে। গাছটা কীভাবে? আগে গাছটা টবে সেটিং হোক, ছোটো টবে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে গাছটা আপনাকে সেট করতে হবে। তারপরে আপনাকে আগে ওই সব, পরে যখন রিপোর্টিং করবেন, অন্য টব চেঞ্জ করবেন, তখন ওই সব দিয়ে লাগাবেন। এই বন্ধুরা মিক্স করতেছি, ভালোভাবে মিক্সাবেন, একটু হাতে সময় নিয়ে ভালো করে মিক্স করবেন। এই আমার মোটামুটি মিক্সড হয়ে গেল। এবার করবেন কি, এই গাছটা নেবেন, নিয়ে পলিথিনটা ভালোভাবে কাটবেন। এমন কাটবেন যাতে না কোনো রুটের ক্ষতি হয় আপনার। এই হয়ে গেল। দেখুন, এই মাটিটা সুন্দর করে আপনার এই গা দিয়ে একটু একটু এরম করে নেবেন, কারণ আমি সব গাছে করেছি। হ্যাঁ, এরকম করে নিলে গাছটা আরও সুন্দর, শিকড়টা ভালো সেটিং হবে মাটির সাথে আর কি।
আর উপর থেকে মাটিটা একটু ছাড়িয়ে দেবেন, দেখবেন মোটামুটি আপনার 1 সপ্তাহের মধ্যে গাছ সুন্দর সেটিং হয়ে গেছে। এইটা অবশ্যই করবেন আপনারা। এবার টবটা নিয়ে নিচ্ছি, একটু মাটি দিয়ে ভরে দেবো। আর একটু চেপে চেপে দেবেন সবসময়, একটু নিচে বাতাস না রয়ে যায় মোটামুটি সবসময় দেখুন এয়ার টাইট করতে, এয়ার টাইট করলে গাছটা কিন্তু আপনার খুব ভালো হবে। তো আর একটু লাগবে বন্ধুরা। এইবারে মাপটারা কিন্তু আপনারা একটু দেখে নেবেন, মাঝখানে হলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর কি। আমরা যেহেতু বাড়ির ছাদে শখের বসে একটা দুটো করব, সেই জন্য গাছটা আমাদেরকে ঠিকঠাক কোটিংও করতে হবে, সেই দিকেও একটু নজর রাখতে হবে। ঠিক আছে মোটামুটি। এইবারে এই ধারে সুন্দর করে মাটি দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার মাপটি পুরো মাপেরই হয়ে যাবে, কারণ এর আগে আমি ওই টব মেপে ওটা মেপে মাটি তৈরি করে, তো সেই জন্য মোটামুটি একটা আমার আইডিয়া এসে গেছে। এই হয়ে গেল আপনার সম্পূর্ণভাবে কাজ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো নমস্কার বন্ধু।